আজকে তোমাদের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হলো 476টি সিট পাওয়ার পর কলেজ ওয়াইজ সিট কাট অফের কী পরিবর্তন আসতে পারে। তোমাদের প্রতিদিনই এমন ধরনের কমেন্টগুলো আসছে, সেটাকে মাথায় রেখে কলেজ ওয়াইজ দেওয়ার চেষ্টা করলাম। এবং এই কলেজ ওয়াইজ কিন্তু কাট অফ আমার কিন্তু 15 দিন আগেই দেওয়া আছে, পাঁচটি করে দেওয়া আছে। তোমরা এইসব ব্যাপারে সকলেই জানো, নতুন করে বলার কিছু নেই। তখন কিন্তু কোনো সিট বাড়ার কথা ছিল না, 15 দিন আগে এরকম একটা বলছি। বাড়বে শোনা যাচ্ছিল, সেরকম কিন্তু বাড়িনি। লাস্ট 10-12 দিনের মধ্যে যেটা হয়েছে, এবার যে কাট অফগুলো দিয়েছিলাম সেগুলো ঠিকই, কিন্তু সিট বাড়ার জন্য হয়তো 2-3-4 নম্বর এদিক ওদিক হবে, সেটাকে কালেকশান করেই আমি তোমাদের নিয়ে আলোচনাটা করব। মোটামুটি সেরকমই যাচ্ছিল, কিন্তু সিটটা পাওয়ার জন্য একটু কমবে। আরেকটি কথা, যেটা যারা প্রকৃতপক্ষে বর্ডার লাইন তারা কমেন্ট করছো, স্যার এই নম্বর আছে কি করে পাবো। দেখো, এগুলো দেখছি, উত্তর দিচ্ছি না, কারণ একদম বর্ডার লাইন, উত্তরটা দেওয়া যাচ্ছে না। প্রতিদিন কিছু না কিছু সিট পাচ্ছি, ভাবছি আজকে না দিয়ে কালকে দেবো, সময়টাকে নিচ্ছি হাতে। কিন্তু এমন দূরে দু একজন আছে, তাদের রেজাল্টটা ঠিক সুবিধা বলে মনে হচ্ছে না বলে আমি দিচ্ছি না। তাই মোটামুটি ইউআরদের বর্ডার লাইন বলতে প্রকৃতপক্ষে এই মুহূর্তে 476টা সিট বাড়ার পর আমার মনে হচ্ছে 54,500 থেকে 56,000, এই জায়গাটা, এই যে জায়গাটা 1,500 জায়গাটা অল ইন্ডিয়া র্যাঙ্ক, 54,500 থেকে 56,000 জায়গাটা প্রকৃতপক্ষে বর্ডার লাইন। ওবিসিকে 500 ধরে নাও, ওরকমই একটা ব্যাপার। এইবার যদি ইডাব্লিউএস যদি আসি, প্রকৃত বর্ডার লাইন আমি যেটুকুনি বুঝি 476-এর উপর ইডাব্লিউএসে তুমি 1,29,000 থেকে 33 মতন ধরে নিতে পারে ওখানে ওদের বর্ডার লাইন। কিন্তু ইডাব্লিউএসটা একটু বলা কঠিন, একটু মনের মধ্যে ভয় থাকে, কিন্তু এদের বর্ডার লাইনটা একটু নির্ণয় করা খুবই কঠিন 5টি কাস্টের মধ্যে, এটাও মাথায় রাখতে হবে। যাই হোক, ওটুকুনি জায়গাটা আমার মনে হচ্ছে ট্রেন্ড, মানে গত 3-4 বছর ট্রেন্ড অনুযায়ী দেখে মনে হচ্ছে ওই জায়গাটা একটা 29 থেকে 33-34 1 লক্ষ, ওটা বর্ডার লাইন। আর যদি এসসিদের যদি মনে করি, তাহলে 1,94,500 থেকে 1,97,98 পর্যন্ত প্রকৃতপক্ষে বর্ডার লাইন। এই ছাত্রগুলোকে নিয়ে আলাদাভাবে একটি ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। শুধু এই কটা ছাত্র, এই 2,000, 2,000, 2,500 যেরকম হলো প্রত্যেকটা কাজটা, এদের নিয়ে আলোচনা করার দরকার আছে। এরা চয়েস ফিলিং করবে কি করে, এদের টার্গেটটা কি আছে, গভর্নমেন্ট না পেলে প্রাইভেটে যদি যেতে চায় বা কেপিসিতে যেতে চায়, কি করে এগোতে হবে, সেগুলো নিয়ে ঠিক করে দেবো। তোমাদের চয়েস ফিলিংয়ের আগেই আমি এটা নিয়ে করব, এটা নিয়ে চিন্তা করতে হবে না, এটা নিয়ে একটা আলাদাভাবে ভিডিও করে দেবো। কেননা এদের সঙ্গে এই মুহূর্তে থাকার দরকার আছে। এরা খুব মানসিকভাবে ভেঙে পড়েছে, যতটা চেষ্টা করা যায় তত করব। আমার তো হাতে কিছু করার নেই। তোমাদের যদি কোনো রকম একটু কাজে আসতে পারি আর মনোবল বাড়াতে পারি, আর কি বলবো, আর তো কিছু করার নেই। এই একটা গেল। দেখো, কলেজ ওয়াইজ আজকে 6টি তোমার কলেজের নিয়ে বলছি, প্রতিদিন 6টা করে দেবো, 4টেতে হয়ে যাবে। এগুলোতে একরকম দোয়াই আছে। উপরের দিকে কলেজের কিন্তু কাট অফের নড়চড় হবে না, কারণ উপরের দিকে কলেজে কিন্তু সিট বাড়েনি, ব্যতিক্রম এসএসকে। প্রথম 5টার মধ্যে যদি ধরো মোটামুটি এসএসকে। এইবার আমার তো এগুলো 2 সপ্তাহ আগেই দেওয়া আছে, 2 সপ্তাহ 20 দিন এরকম আগেই দেওয়া আছে কলেজ ওয়াইজ, তোমরা তো জানো। এবং কলকাতা 5 দুবার আমাকে দিতে হয়েছিল, একটা 10 দিন আগে, একটা 20 দিন আগে, তোমরা তো জানোই। সেখানে সেমন কিছু পরিবর্তন হবে না। এসএসকেমের সিট বাড়ার জন্য এসএসকেম, আরজিকর, পিজি এই জায়গাটা একটু উলটপালট হতে পারে, সেটা নিয়ে একটু আলোচনাটা করব। তখন যা দিয়েছিলাম, তারপরে পরবর্তী ক্ষেত্রে কি আসছে, সিটগুলো আসার পর সেটা নিয়ে বলছি। ধরো মেডিকেল কলেজ যদি ধরো, তাহলে তুমি 590 দেওয়া ছিল, আমি এটাকে 1 নম্বর উল্টো বাড়ালাম, 1টি নম্বর বাড়ালাম ওখানে।
আর কোনোটাই বাড়ায়নি। মেডিকেল কলেজে ইউআরদের 1 নম্বর বাড়ালাম। ওবিসি সব যেগুলো আছে সবগুলোই কমবে। ওবিসি 577, ইডাব্লিউএস 558, এসসি 510, এসটি 351, এসএসকে এই 589 ছিল। মোটামুটি 50টা সিট পেয়েছে, মোটামুটি 22টা সিট পেয়েছে। তার জন্য আমার মনে হচ্ছে 2 নম্বর কমতে পারে, 587। আর ওবিসি 572, ইডাব্লিউএস 557, এসসি 509, এসটি এনআর 323, 579 ইউআর, ওবিসি 566, ইডাব্লিউএস 540, এসসি 502, এসটি 313, আরজিকর 567, ওবিসি 560, ইডাব্লিউএস 524, এসসি 482, এসটি 290, সিএন 565, 555, ইডাব্লিউএস 518, এসসি 480, এসটি 299, বর্ধমান 558, 549, ইডাব্লিউএস 509, এসসি 466, এসটি 280। এমন একটা যেতে পারে। এইবার পরবর্তী কলেজগুলো দেবো। দেখো পরবর্তী কলেজের যে সিটগুলো বেড়েছে, নিচের দিকে কলেজের সিটগুলো বেড়েছে, এগুলো ভালো প্রভাবিত হবে। এই 12, 13, 14, 8, 9 জায়গাটায় বেড়েছে, এই জায়গাটা একটু পরিবর্তনটা ভালো ঘটবে। তোমরা আগের যারা চার্টগুলো দেখেছো ওখান থেকে 4-5 নম্বর করে বাদ দিয়ে নিতে পারো। সেটা কিন্তু ওবিসি আর ইউআরদের হলেই সম্ভব হবে। এসসি বেসসিতে কিন্তু বেশ কিছুটা কমবে। এগুলো আমি করে দেবো। টেকনিক্যাল দিকটাও আমাকে দেখতে হবে, কোন জায়গায় কোন কলেজটা বাড়ছে। তার নিচের কলেজগুলো প্রভাবিত হয় বেশি, কারণ উপরের দিকেটা প্রভাবিত হয় না। সেগুলোকে একটা ক্যালকুলেশন করছি, একটু সময় সাপেক্ষের ব্যাপার, করে দেবো, কোনো চিন্তার ব্যাপার নেই। তাছাড়া আরেকটি ব্যাপার হলো, ছাত্ররা 2-1 বলছিল স্যার বেঙ্গল র্যাঙ্ক আর অল ইন্ডিয়া র্যাঙ্ক কেমন কি হতে পারে। তোমরা কয়েকদিন পর রেজিস্ট্রেশনটা করবে, বেঙ্গল র্যাঙ্কটা পাবে। দেখো এরকমও একটা ভিডিও আমি 20-25 দিন আগে দিয়ে রেখে দিয়েছি। ওখানে আজকে আমি চোখ বুলাচ্ছিলাম, আমি দেখলাম এই সিটগুলো বাড়ার জন্য 200-300 করে এদিক ওদিক হয়ে গেছে বেঙ্গল র্যাঙ্কের সঙ্গে। ওটা কিন্তু কারেক্ট ছিল যে সিট না বাড়লে ওটা যেত। তোমরা একটু দেখে আসতে পারো জায়গাটা। 2 সপ্তাহ কি 20 দিন আগের আমি দিয়েছি। যাক, ওটাকে ফাইনাল আমি করে দেবো। মোটামুটি খুব কঠিন কাজ, কিন্তু বেঙ্গল র্যাঙ্ক বার করা খুবই কঠিন কাজ, সবথেকে কঠিন কাজ। আমি দেখছিলাম যে লাস্টে 1500 বেঙ্গল র্যাঙ্কের পর মোটামুটি 200-100 করে সরে গেছে, কারণ জানো তো প্রায় 500টা সিট বেড়েছে এর জন্য। যাক, ওটা আমি ঠিকঠাক করার চেষ্টা করবো। যাই হোক, কলেজ ওয়াইজটা দিয়ে নিই, যদি পারলে ওটা দেবো। এই বলে ছোট্ট ভিডিওটা শেষ করলাম। সকলেই ভালো থেকো, টেনশনটা নিও না, দেখবে আরও কটা সিট বাড়বেই বাড়বে আমার মনে হচ্ছে।